তো আজকে আমার চ্যানেলে আমি আমার প্রথম ভিডিও দিচ্ছি অপরাজিতা ফুলের। তো প্রথমেই আমি ক্লে, যেটা এয়ার ড্রাই ক্লে যেটা আসে, সেটা ফেভিক্রিলের যেটা মোল্ডেড ক্লের দুটো যে প্যাকেটটা থাকে, একটা যে রেজিন থাকে আর একটা ক্লেটা থাকে, তো সমান পরিমাণে নিয়ে নিয়েছি। সাইজটা যেরকমভাবে ফুলটা করা হচ্ছে সেইভাবেই এটা নির্ভর করছে বেসটা যেরকম, তার উপরে ফুলটার সাইজটা কীরকম। অলরেডি আমি বেসটা পাশে করে রেখেছি, রেক্ট্যাঙ্গুলার একটা বেস করেছি। এবার অপরাজিতার যে ফুলটা, সেটা খুবই সিম্পল বানানো। অপরাজিতা ফুলটা মানে এই সিম্পল ফুলগুলো দিয়ে প্রথমে চেষ্টা করা উচিত। তো প্রথমে এরকম একটা কাটার টুল নিয়ে নিতে হবে। এই কাটার টুলগুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে। এবার অপরাজিতার মাথার দিকটা যেহেতু একটু স্লাইটলি বেঁকানো থাকে, তো আমি সেই জন্য হালকা জাস্ট বেঁকিয়ে দিয়েছি। বারবার একটা সামনে ছবি রেখে, যারা ক্লের কাজ প্রথমবার করছে বা শিখছে, সামনে রেখে একটা ছবিকে সামনে রেখে কিন্তু তো মানে বানানো দরকার। আর যদি গাছ থাকে, অপরাজিতার গাছ থাকে, তাহলে তো ফুলটা সামনে রেখে করাটা নো ডাউট মানে খুবই ভালো হবে। আমিও কিন্তু প্রথম মানে ভালো পারতাম না। ক্লের ফার্স্টেই জিনিসটা হচ্ছে ভালো করে হাতটা সেট হওয়া। তো এই যে পাতাটা এবার আমি করেছি, করার পরে আমি সিম্পলভাবেই পাতাটা করে কাটার টুলস দিয়ে দাগটা করে নিলাম। এবার আমি কালারিংয়ের টেকনিকটা দেখাচ্ছি। ফার্স্টে কিছু ব্রাশ দেখাচ্ছি। ব্রাশটা আমি ডোমসের স্টুডিও যে ব্রাশগুলো হয় সেটা নিয়েছি। এর মধ্যে 4টে নাম্বার থাকে, 0, 2, 4 আর 6। তো 0টা হচ্ছে একদম সরুটা। এটা হচ্ছে, আমি প্রত্যেকটারই নাম্বার দেখিয়ে দিচ্ছি। মোটা ব্রাশ যেটা কিনা নাম্বার 6টা দিয়ে যে কোনো কিছুই এরকম মানে এরম সাইজের, যেটা আমি অপরাজিতার এটা করেছি সেটা এরকমভাবেই এটা থাকবে, জিনিসটা থাকবে। আর এটা আমি দেখাচ্ছি যে হোয়াইট বেস। ফার্স্টে আমি হোয়াইট বেস যে কোনো রঙের ক্ষেত্রেই করে নিই, যেহেতু আজকে অপরাজিতাটা ফার্স্ট টাইম করছি, তো সেই জন্য হোয়াইটটা মানে কালারগুলো আমি পুরো একদম পরিষ্কারভাবে দেখিয়ে নিচ্ছি। আর এটা নিয়েছি আলট্রামেরিন ব্লু, এই কালারটা। তো এটা আমি নিয়েছি ক্যামেলের। আমার কাছে ছোট একটা, যেহেতু স্টার্ট আপ ছিল তখন ক্যামেলে নিয়েছিলাম। তারপরে ফেভিক্রিলেরও আমি কিনেছি। ফেভিক্রিলেরও কালারগুলো থাকে, 10টা শেড থাকে, আর ক্যামেলেরটা 6টা শেড থাকে, 6টা শেড ছিল। তো যেরকম যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সে নিতে পারে। এবার একটা এরকম সাদা একটা প্লাস্টিকের একটা কৌটো বা ঢাকনা নিয়ে নিয়েছি। তাতে অল্প জল দিচ্ছি, কারণ ফুলটা যেহেতু করে যখন রাখা থাকছে সেটাতে ধুলো টুলো পড়তে পারে, এটা ভালো করে। আর ব্রাশটা এরকম চেপে চেপে নিচ্ছি, কারণ যেহেতু অনেকদিন ব্যবহারও করছি, নতুন ব্রাশ কিনতে হবে। একটু জল দিয়ে ভালো করে আমি আগে পরিষ্কার করে নিলাম, যাতে কোনো ধুলো পড়ে থাকলে ধুলোটা বেরিয়ে যায়, বা প্লাস্টিকের মধ্যে রেখে দিলেও হয়, কারণ শীতকালে তো বেশি ধুলো ওড়ে। আর কোনো কিছু যখন কারোর জন্য অর্ডার বানানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে, জিনিসটা ভালো করে সুন্দর করে পাঠানোটাই দরকার। তো আমি প্রথমে অল্প জল, বেশি না, তারপরে আমি একটা কাপড় দিয়ে সেটা মুছেও নেই মাঝে মাঝে। আর শীতকাল যেহেতু, প্রথমে জলটা দিয়ে করে তারপরে আমি কাপড়টা দিয়ে মুছে নিই। এবার খুব সামান্য আমি সাদা রঙটা নিচ্ছি, ফেভিক্রিলের সাদা রঙটা। এবার আমি দেখব যে সাদা বেসটা ফার্স্টে দিয়ে, এখানে লেখাই রয়েছে আলট্রামেরিন ব্লু, যেটা আমি নিয়েছি। তো আলট্রামেরিন ব্লু যেটা আমি ফার্স্টে যেটা দেখালাম, এবার ব্লুটা দিয়ে মিশিয়ে আমি দেখাচ্ছি যে কীরম ধরনের কালারটা আসতে পারে। তো দুটোই, ওখানে আমি দেখলাম যে অপরাজিতার কালারটা যেহেতু ডিপ নীল হয়, তো প্রথমে আমি এখানে দেখাবো, যখন আমি একেবারে মিক্সটা করে নিয়ে কিন্তু ভালো। আগে আমি কি করতাম, সাদা বেসটা লাগিয়ে দিতাম, মানে প্রথমে অ্যাপ্লাই করে দিতাম সাদাটা, কিন্তু এখন আমি কি করি, সাদার সঙ্গে কালারটাকে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে ফার্স্টে দেখি যে আগে কোন রঙটা তৈরি হচ্ছে, তারপর যদি দেখি এটা আমার একটা বানানো আগের অপরাজিতাটা, তো কারণ কয়েকটা বানিয়ে রেখেছি আর কি, তো সেই জন্য
দেখলাম যে খুব হালকা আসছে। তো অপরাজিতার কালার কিন্তু এতটা কিন্তু হালকা মোটেও নয়, ডিপ নীল কালার। তো সেই জন্যে আমি কালারটা দিয়ে কিছুটা আমার মানে মনোমতন হলো না। আমি দেখলাম যে না, খুবই হালকা হচ্ছে নীলটা। তো সেই জন্যে আমি আল্ট্রামেরিন ব্লুটা আরেকটু নিয়ে নিলাম। সবই কিন্তু একদম অল্প পরিমাণে, একদম ব্রাশের মাথার মধ্যে মানে চেষ্টা করা যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আর্ট যেন তার যেটা যার অরিজিনাল যে জিনিসটা সেরকমই থাকে। রং যেন খুব কম অ্যাপ্লাই করা হয়, কারণ রংটা দিলে বেশিক্ষণ যদি কিছুর ওপর বেশি রঙের প্রলেপ দেওয়া হয় তাহলে কিন্তু বেশি দিন সেই জুয়েলারিটা থাকে না। তো রং যতটা কম, যতটা ন্যাচারাল যে কোনো জিনিসই হোক, সেটা যতটা ন্যাচারাল রাখা যায়, যে কোনো ফুল বা যে কোনো মানে জুয়েলারি, যখন এটা কালার টেকনিক করা হচ্ছে, শেখাচ্ছি, এটাও আমার বলে দেওয়া দরকার যে যতটা হালকা রঙটা রাখা যায় ততটা কিন্তু ভালো, দেখতেও সুন্দর লাগে জিনিসটা। কারণ কি, মনে হবে যেন একটা প্রকৃতিকেই আমি গলায় পরে আছি, ধারণ করে আছি, তাই না? তো সেই জন্যেই কিন্তু এইভাবে জিনিসটা আমি বোঝাচ্ছি। যারাই কিন্তু শিখবে বা করবে, তারা আশা করি যখন এই ভিডিওটা দেখবে তাদের কাছে পৌঁছবে, আশা করি এই জিনিসটা বুঝতে পারবে যে যারা হয়তো স্টার্ট আপ করতে চাইছো বা শিখছো বা শিখতে চাইছো, এবং যারা দেখছো আমি যেভাবে বোঝাচ্ছি, আশা করি আমি বোঝাতে পারছি সবাইকে। তো আমি দেখলাম যে কালারটা ফার্স্টে যেটা করেছিলাম খুব হালকা যেহেতু ছিল, সেই জন্য আমি ভালো করে আল্ট্রামেরিন ব্লুটাকে আরও অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখলাম যে না, অতটা হালকাও করা যাবে না, কারণ যে আমাকে শিখিয়েছিল সে শিখিয়েছিল প্রথমে সাদা বেসটা দিয়ে নিতে। সেটা এমন কোনো ফুল যদি আমি হয়তো একটু গোলাপি আভা আনতে চাই, সেগুলোতে সাদা বেস দেওয়াটা মানায়। কিন্তু যখন আমি যে যে ফুলটা অলরেডি তার রঙটা নীল, মানে যেটা হচ্ছে একটা ব্রাইট কালার, তো যখনই তাকে রং করব মাথায় রাখতে হবে যে সাদা বেসটা না দেওয়ার। আমি তো জল দিয়ে অলরেডি জিনিসটাকে একটু ওয়াশ করেই দিলাম, সুতরাং সেটাই যথেষ্ট। অনেকে কিন্তু জলটাও অ্যাপ্লাই করে না, আমি দিলাম। এবার এটা করার পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছি। আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর আবার ভেতরের যে কালারটা হয় অপরাজিতার, ক্রোম ইয়েলো, নাম্বারটা আমি লিখেই দিয়েছিলাম আমার ভিডিওতে। তো ক্রোম ইয়েলোটা নিচ্ছি অপরাজিতার ভেতরে, যেখানে ছোট্ট যে একটা ফুল থাকে। ব্রাশ নাম্বার 2 নিয়েছি এখানে, ব্রাশ নাম্বার 2 দিয়ে করছি। 2টা দেখাচ্ছি যে 2টা ভেঙে গেছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য ভেঙে গেছে যেহেতু, তো ছোট্ট মাথাটা নিয়ে মানে ছোট্ট ভাঙার, এটা অল্প করে। আর এটা কিন্তু 15 থেকে 20 মিনিট শুকনো, একদম যেন অনেকটা শুকিয়ে না যায়। শীতকালে যেহেতু রঙটা শুকোতে একটু টাইম লাগে, তো যখন আমি হলুদ রঙটা ওর মধ্যে দিচ্ছি তখন এটা অটোমেটিক্যালি মানে নীলটার সঙ্গে ব্লেন্ড করে কিন্তু খুব সুন্দর একটা কালার দেয়। তো এই জন্যে আমি 15 থেকে 20 মিনিট টাইমটা রেখেছি। কেউ কিন্তু এমন করো না যে আধ ঘন্টা রেখে দিলাম বা অনেকক্ষণ রেখে দিলাম। যখন মনোযোগ দিয়ে কাজটা করছো বা কালারিংটা করছো, সেটা কিন্তু ভীষণ ধৈর্যের কাজ। যেমন ধৈর্য নিয়ে জিনিসটা বানানো হয়েছিল, আরও তার মানে অনেক গুণ কিন্তু ধৈর্য নিয়ে রঙটা করা। তারপরে তো আরও ধৈর্য নিয়ে ডেফিনেটলি ডিজাইনটা মানে ডিজাইন করা, জুয়েলারিটা তৈরি করা, এটা কিন্তু ধৈর্যের ওপর, পেশেন্স, এটা কিন্তু ভীষণ দরকার। অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না। তাই 15 থেকে 20 মিনিট, শীতকালে মোটামুটি 20 মিনিটের মধ্যেই রঙটা একটু শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন যখন আমি ক্রোম ইয়েলোটা দিচ্ছি, তখন কিন্তু বেশ সুন্দর নীলটার সঙ্গে জিনিসটা ব্লেন্ড হয়ে অপূর্ব সুন্দর কিন্তু একটা রং তৈরি হয়ে যাচ্ছে। আমি আমার বাকি যে অপরাজিতা ফুলগুলো ছিল পাশে রাখা, আমি সেগুলোতেও একটুখানি কালারটা দিয়ে নিলাম। কারণ কি, এই জিনিসটা মনের মতন না হলে যতক্ষণ না হচ্ছে আমি সেটাকে নিয়ে কন্টিনিউ মানে বসে থাকি, দেখি যে কি করা যায়। এটা যখন আমি ফার্স্ট যেটা বলছিলাম যে সাদার সঙ্গে যখন নীলটা মিশিয়ে কি কালারটা আসছিল, দেখছিলাম যে ফুলটা ভীষণই হালকা হয়ে যাচ্ছিল। তো এই মানে জিনিসটা, এই ভিডিওটা এই জন্যে আমি এটা এখানে অ্যাড করলাম যে প্রথমে কালারটা করতে করতে দেখে নেওয়া যে কালার কীরকম আসছে। ওই জন্যেই বলে দিলাম যে সামনে অপরাজিতা ফুল রেখে করা। সবাই জানিও কিন্তু কেমন লাগে।